ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্ন অনুসারে আগামী 15ই জানুয়ারি থেকে শুরু করে 20শে জানুয়ারি এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের লগ্নে থাকছে বা অবস্থান করছে রাহু এবং সপ্তম ঘরে থাকছে কেতু, যার কারণে তিনটি বিশেষ অলৌকিক শুভ ঘটনা আপনাদের জীবনে কিন্তু ঘটতে চলেছে তথা ঘটবে। একাধিকভাবে গ্রহের সঞ্চার সম্মিলিত অবস্থানের অর্থ আপনাদের জীবনকে সাধিত করবে এই সময়কালে প্রথম ঘরে অর্থাৎ আপনাদের লগ্নে রাহু অবস্থান করছে, যার কারণে এই সময় আপনার মধ্যে এক ধরনের অস্থিরতা বা অতৃপ্তিজনক কোনো একটা মৌলবোধ বা মানসিক যে একটা চলন সেটা কিন্তু হতে পারে। আপনি খুব বড় কিছু করার পরিকল্পনা করবেন, তবে আপনার একাদশ ঘরে রবি, মঙ্গল, বুধ এবং শুক্রের এক বিশাল চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে বা সৃষ্টি হয়েছে। তো রবি এবং মঙ্গলের এই অবস্থান আপনাকে প্রচণ্ড পরিমাণে আত্মবিশ্বাস করে তুলবে, আত্মবিশ্বাস যার কারণে অনেকটাই কিন্তু তুঙ্গে থাকবে। আপনার চতুর্থপতি এবং নবমপতি শুক্রও সেখানে থাকায় আপনার ব্যক্তিত্বে এক ধরনের রাজকীয় ভাব প্রকাশ একান্তই কিন্তু পাবে। তবে মঙ্গলের প্রভাবে মেজাজ কিছুটা পরিমাণ কিন্তু খিটখিটে স্বভাবের হতে পারে, তাই হঠকারী সিদ্ধান্ত নিতে বা নেওয়া থেকে মেনলি আপনারা বিরত থাকুন এই সময়কালে। পারিবারিক দিক থেকে এই সময়টি অনেকটা মিশ্র প্রকৃতির হবে। আপনার চতুর্থ ঘরে অর্থাৎ সুখের স্থানে কোনো সরাসরি অশুভ গ্রহ না থাকলেও চতুর্থপতি শুক্র বর্তমানে একান্তই কিন্তু ধনু রাশিতে অবস্থান করছে বা গোচর করছে একাদশ ঘরে। এটি এই সময়কালে একান্ত নির্দেশ করে যে পরিবারের বড়দের একান্তই আশীর্বাদ এবং বিশেষ করে মায়ের দিক থেকে কোনো আর্থিক লাভের একটা যোগ রয়েছে। তবে আপনার সপ্তম ঘরে কেতু থাকায় এবং শনির দৃষ্টির প্রভাবে জীবনসঙ্গীর সাথে সামান্য ভুল বুঝাবুঝিও কিন্তু একটা সৃষ্টি হতে পারে। বাড়ির পরিবেশ বজায় রাখতে আপনার রাশিতে থাকা রাহুর জেদ বর্জন করতে হবে। শনি মীন রাশিতে অর্থাৎ আপনার দ্বিতীয় ঘরে ধন ও পরিবারের ঘরে থাকায় পরিবারের সম্পত্তি অর্থাৎ পরিবারের প্রতি আপনার যে একটা দায় দায়িত্ববোধ সেটা কিন্তু দ্বিগুণ হারে বাড়বে, যা পালন করতে গিয়ে আপনি কিছুটা মানসিক চাপ অনুভব করতে পারেন এই সময়কালে। এর পরের যে বিষয়টি হচ্ছে আপনাদের চাকরি বা ব্যবসার ক্ষেত্রে এই সময়টি অত্যন্ত অনুকূল এবং শুভ প্রশস্তময় হবে। আপনার একাদশ ঘরে লাভ ও স্থানের ঘরে মঙ্গল ও রবির উপস্থিতি নির্দেশ করে যে কর্মক্ষেত্রে আপনার প্রভাব ও প্রতিপত্তি দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। যারা সরকারি চাকরির সাথে যুক্ত বা প্রশাসনিক কাজে যুক্ত রয়েছেন আপনারা বিশেষ সুবিধা অবশ্যই কিন্তু পাবেন। বুধ ও শুক্রের সহ অবস্থান আপনার যোগাযোগ দক্ষতা বা কমিউনিকেশন স্কিল বাড়িয়ে দেবে দ্বিগুণভাবে, ফলে নতুন কোনো চুক্তি বা প্রজেক্ট হাতে আসতে পারে। তবে মনে রাখবেন এই সময়কালে একান্তই কিন্তু বক্রী বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করায় আপনার পঞ্চম ঘরকে ইন্ডিকেট করছে। বক্রী বৃহস্পতি আপনাকে পুরনো কোনো অসমাপ্ত কাজ পুনরায় শুরু করার একটা সুযোগ এনে দেবে। তো পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো বিবাদ চললে পরে মঙ্গলের শক্তিতে আপনি তাতে জয়ী হয়ে উঠতে পারবেন খুব সহজেই। কিন্তু বুধের প্রভাবে কথা বলার সময় সংযত থাকাটাও কিন্তু বহু গুণে জরুরি হবে তথা শুভ হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে আর্থিক অবস্থা, দেখুন আর্থিক দিক থেকে কিন্তু বলাই যেতে পারে 2026 সালের জানুয়ারি মাসের এই যে পুরোপুরি গোল্ডেন পিরিয়ড 15 তারিখ থেকে 20 তারিখ, এই যে জানুয়ারি মাসের যে এই যে সময়কালটি কিন্তু আর্থিক দিক থেকে অনেকটাই কিন্তু শুভ হবে। আপনার আয়ের ঘরে অর্থাৎ একাদশ ঘরে 4টি গ্রহের অবস্থান এবং দ্বিতীয় ঘরে শনির অবস্থান একান্তই কিন্তু একটা শুভ ইঙ্গিত দিচ্ছে। সেক্ষেত্রে শনি আপনাকে মৃতব্যয়ী হতে শেখাবে, অন্যদিকে ধনু রাশির গ্রহগুলো একান্তই আয়ের উৎস বাড়িয়ে দেবে। বক্রী বৃহস্পতির দৃষ্টি আপনার ভাগ্যস্থান এবং আয়ের স্থানের উপর আটকে থাকা টাকা ফেরত একটা আনার যে সম্ভাবনা বা চান্স সেটাকে কিন্তু প্রবলভাবে বাড়াবে। শেয়ার বাজার বা লটারি থেকে আকস্মিক একটা ধন লাভেরও একটা সুযোগ রয়েছে। তবে রাহুর প্রভাবে অতি লোভে কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বলবো এই সময় করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। প্রেমের ক্ষেত্রে পঞ্চমস্ত বক্রী বৃহস্পতি আপনার পুরনো কোনো সম্পর্ক ফিরিয়ে আনতে পারে। যারা সিঙ্গেল বা একক জাতক জাতিকা আপনাদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে। তবে দাম্পত্য জীবনে কিছুটা সতর্কও কিন্তু থাকতে হবে। আপনার সপ্তম ঘরে জীবনসঙ্গীর ঘরে কেতু বসে আছে এবং রাহু সরাসরি তাকে দৃষ্টি দিচ্ছে। এর ফলে জীবনসঙ্গীর শরীর খারাপ হতে পারে বা আপনার মধ্যে অকারণে একটা দূরত্ববোধ তৈরি হতে পারে। এই সমস্যা নিরাময়ে সাহায্য করবে ধনু রাশির শুক্রের শুভ প্রভাবে আপনি যদি সঙ্গীকে নিয়ে কোথাও ঘুরতে যান বা তাকে সময় দেন
তবে সম্পর্কের তিক্ততা কেটে যাবে। মঙ্গলের প্রভাবে তর্কে না জড়ানোই বলবো, বুদ্ধিমানের কাজ হবে। অহেতুক তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, মনকে একটু কন্ট্রোল করে, আবেগকে কন্ট্রোল করে একান্তই স্থিরতা বজায় রাখুন। স্বাস্থ্যের দিকে নজর দিলে দেখা যায় শনি দ্বিতীয় ঘরে থাকায় আপনার দাঁত, চোখ বা গলার কোনো সমস্যা হতে পারে। কুম্ভ রাশিতে রাহু থাকায় স্নায়বিক দুর্বলতা বা অনিদ্রা একটা সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তবে একাদশে রবি ও মঙ্গলের অবস্থান আপনাকে জীবন শক্তি ও ভাইটালিটি প্রদান করবে, যা বড় কোনো রোগ থেকে আপনাকে একান্তই কিন্তু রক্ষা করবে। রক্তচাপের রোগীদের এই কটা দিন একটু সাবধান থাকতে হবে, কারণ মঙ্গলের তেজ রক্তচাপ বাড়িয়ে দিতে পারে বা ব্লাড প্রেশারকে হাই করে দিতে পারে। এরপরে যে বিষয়টি হচ্ছে, একান্তই লটারি ফাটকার দিক থেকে একটা পজিটিভ ফলাফল কিন্তু আসার চান্স থাকছে ছোটোখাটোভাবে। তবে আপনারা যদি বড়সড় কোনো বিনিয়োগ করবেন ভাবেন বা আগে থেকে ভেবে রেখেছেন, তাহলে বলবো সময়টা কিন্তু খুব একটা শুভ ফলদায়ী হবে না। তাই বলবো বড়সড় বিনিয়োগ থেকে একান্তই আপনারা বঞ্চিত থাকুন। সাবধান এবং সচেতন থেকে ছোটোখাটো বিনিয়োগগুলি আপনারা সেই সমস্ত দিকে কিন্তু করে ফেলতে পারবেন। একান্তই সামগ্রিকভাবে বলা যায় যে 15 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আপনার জন্য লাভের পান্না ভারী থাকবে অনেকটাই। রাহুর বিভ্রান্তি কাটাতে ধনুরাশির গ্রহপুঞ্জ আপনাকে দিশা দেখাবে। বিশেষ করে বক্রী বৃহস্পতি আপনার বুদ্ধিকে তীক্ষ্ণময় করে তুলবে আরও দ্বিগুণভাবে। তো প্রতিকার হিসেবে বলবো, প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন। খুব তাড়াতাড়ি আপনাদের যে অশুভ প্রভাব আপনাদের দৈহিক জীবনে যেটা পড়েছে, সমস্যা যেন ছাড়তে চাইছে না পিছু, এই কাজটি করুন, দেখবেন সমস্যা কিন্তু দূর হবে। হনুমান চালিসা পাঠ করুন, এতে মঙ্গলের তেজ নিয়ন্ত্রণ থাকবে এবং রাহুর দোষ কাটবে। জীবনে কিন্তু সমস্ত সংকট, বাধা বিপত্তি, সমস্যা, রোগ ব্যাধি সমস্ত কিছু দূর হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে, কালো তিল দান করতে পারেন, সেক্ষেত্রে শনির কুপ্রভাব থেকে বাঁচতে এবং স্থিরতা এবং শনির সুদৃষ্টি প্রাপ্তির জন্য একান্তই কালো তিল দান করুন এবং অবশ্যই শনি মন্দিরে শনিবার গিয়ে শনিদেবের পূজা আরাধনা করুন। এটা কিন্তু দুর্দান্ত ফলাফল আপনাদেরকে প্রদান করবে। তো বন্ধুরা, এক কথায় বলা যেতে পারে আপনারা সময়টাকে অ্যানালাইসিস করে যতটা চলবেন, যতটা আপনারা সঠিকভাবে কায়দা কৌশল অবলম্বন করে প্রত্যেকটা পদক্ষেপ গ্রহণযোগ্য করবেন, ততটাই কিন্তু শুভ ফলাফল আপনি পেয়ে উঠতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে বলি তথা কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলি, আজকের এই পর্বটি বন্ধুরা এই পর্যন্ত। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব, জয় সংকট নাশক বাবা হনুমানজির জয়। ভক্তি ভরে অবশ্যই লিখে যান, আপনাদের সমস্ত সমস্যা সংকট দূর হবে, জীবনে ফিরবে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং মনের বাসনা ইচ্ছা পূর্ণতা পাবে। এছাড়াও ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে আমাদের পাশে থাকতে বন্ধুরা ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। হনুমানজির কৃপায় আপনাদের জীবনে সৌভাগ্য ফিরুক, সমস্ত বাধা বিপত্তি, সমস্যা, রোগ ব্যাধি সমস্ত কিছু জীবন থেকে একান্তই নির্বিশেষে দূর হোক, এই কামনা, এই বাসনা আপনাদের প্রত্যেকের জন্য জানাই হনুমানজির চরণে নমস্কার।